শিব দুহিতে তপময়ী মাত বসুধা কণ্ঠহার। মহাত্মা বললেন, তোমরা মন্দিরের পাশের ঘর দুটোতে বিছানাপত্র পেতে নাও, আমি একটু পরে আসছি। এই বলেই তিনি একটি বনের মধ্যে ঢুকে গেলেন। তারপর আমরা যে যার পায়ের ব্যান্ডেজ খুলে বিশ্রাম করছি। ঠিক সেই সময় মহাপুরুষ ফিরে এলেন। তার হাতে কতকগুলো লতা পাতার বান্ডেল। এসেই বললেন, প্রত্যেকে 5টা করে গাছের পাতা চিবিয়ে খাও, তারপর পাশের ঘরে গিয়ে দেখো তোমাদের জন্য মা নর্মদা খাবার রেখে গেছেন। হয়তো শুনুন, আপনাদের অদ্ভুত বলে মনে হবে যে সত্যি কি এমন হয়? নর্মদা তটে পরিক্রমাবাসীরা কখনোই অভুক্ত থাকেন না। মা নর্মদার এমনই কৃপা। এমনটি ঘটেছিল, আমরা যখন কোটেশ্বরের জঙ্গলে যাই, সেই জঙ্গলের মধ্যে অনেক প্রাচীন সেই কোটেশ্বরের মন্দির, আর তার অনতি দূরেই সাধুদের ডেরা। সেখানে গিয়ে দেখি একটি বালতির মধ্যে লাল কাপড়ে ঢাকা অনেকখানি ছাঁচ, ছাঁচ মানে যে দইয়ের ঘোল বলে না, সেই ছাঁচ ঢাকা আছে। তো সাধুরা বললেন, তাই আপনাদের আসার জন্যই বোধহয় মা এইভাবে পাঠিয়ে দিয়েছেন, নইলে এখানে তো কোথাও ঘর বাড়ি নেই, আসলো কেমন করে? যাই হোক, আমরা তার কথা মতো গরম গরম পুরি ও গুড় শালপাতা দিয়ে যে ঢাকা দিয়ে গেছেন পাশের ঘরে মা, গুনে গুনে ঠিক 17টি পাতা 17 জনের জন্য। বিস্ময়ে আমাদের বাক্যস্ফূর্তি হলো না। এঁটো পাতাগুলো খাবার পরেই বনের দিকে ছুঁড়ে ফেলে দিয়েছি। এসে দেখি তিনি একইভাবে মাথা দোলাতে দোলাতে বলে চলেছেন, রাঁধুনি নেই তো রাঁধলে কে, আর রান্না নেই তো খেলেন কি? যে রাঁধলে সেই খেলে, এই তো দুনিয়ার ভেলকি রে ভাই, এই তো দুনিয়ার ভেলকি। নমস্কার, আপনি শুনছেন তপভূমি নর্মদা। এতদিন ধরে আমার পছন্দের বিষয় আমার মতো করে আপনাদের কাছে পরিবেশন করছি, আর আপনারাও গ্রহণ করছেন অকাতরে। তাহলে শুরু করি। মহাত্মা বলে চলেছেন, চক্ষু মুদিলে সকলেই দেখি, দেখি স্বরূপের বাজার, আর চক্ষু মেলিলে যা দেখি সবই ধোঁকা। দিনে সৃষ্টি রাতে লয়, নিরন্তর ইহাই হয়। আমরা তাকে ঘিরে নির্বাক হয়ে বসে আছি। তিনি আপন মনে বলে চলেছেন, সাবাস বেটা শৈলেন্দ্র নারায়ণ, এখানে পৌঁছে ঘাটে নেমে একমাত্র তোকেই দেখলাম পিতৃতর্পণ করলি, আর সব সাধুকে দেখলাম অঞ্জলি ভরে সূর্যার্ঘ্য দিতে। বাবা মায়ের তর্পণ, পিতৃপুরুষের তর্পণ, সূর্যার্ঘ্য, এমনকি কোনো জ্যোতির্লিঙ্গের মাথায় জল ঢালারও বাড়া, এই জিনিস কখনো ভুলিস না বাপ। 2-3 মিনিট চুপ করে থেকে আবার বলতে লাগলেন, এই শরীরটা যে বাঙালি শরীর তা তো তোমরা বুঝতে পারছো। বড় লোকের ঘরে এই শরীরটা জন্মেছিল, মানে মহাত্মা সোমানন্দজি তার আত্মপরিচয় দিচ্ছেন। যখন 9 বছর বয়স তখন বাবাকে হারাই, তার 2 বছর পরেই হারালাম মা জননীকে। আমাদের বাড়িতে থাকতেন খান্ত পিসি, তিনিই আমার দেখাশোনা করতেন। আমার এক জ্ঞাতি কাকা 13 বৎসর বয়সে আমার উপনয়ন দিয়ে দিলেন। মাথার উপর মা বাবা না থাকলে যা হয়, আমারও সেই দশা হলো। বদ সঙ্গে মিশে লেখাপড়া হলো না, সারাদিন খেলাধুলা করেই আমার সময় কাটতো। পরের বাগানের ফল চুরি, ফুল চুরি, ফুলকপি চুরি, এইসব নিয়েই ব্যস্ত থাকতাম। বেপাড়ার ছেলেদেরকে ধরে মারপিট করতাম। খান্ত পিসি আমাকে অনেক বুঝাতেন, অনেক বুঝিয়ে সুঝিয়ে আমাকে একটা স্কুলে ভর্তি করে দিলেন, কিন্তু সেখানেও আমার উৎপাতে সকলেই অতিষ্ঠ হয়ে উঠলেন। একদিন তো একজন মাস্টার মশাইয়ের হাতে কামড়ে দিয়ে দৌড়ে পালিয়ে এলাম স্কুল থেকে। সেই বছরই মহালয়ার দিনে খান্ত পিসি নৈহাটির ঘাটে গঙ্গা নাইতে গেলেন। পাছে তার অনুপস্থিতিতে কোথাও কিছু অনর্থ ঘটিয়ে ফেলি, তাই আমাকেও সঙ্গে নিয়ে গেলেন। ঘাটে তখন বহু লোকের ভিড়। কয়েকজন ব্রাহ্মণ টিকি নেড়ে
হাতের আঙুলে পৈতা জড়িয়ে পিতৃপুরুষদের নাম ধরে ধরে তর্পণ করছিলেন। তাঁদের দেখা দেখি আমিও তাদের মতোই বিচিত্র অঙ্গভঙ্গি করতে করতে নদীর পাড়ে অঞ্জলি ভরে জল ছেঁচতে লাগলাম। তাই দেখে একজন বৃদ্ধ ব্রাহ্মণ আমাকে জিজ্ঞাসা করলেন, এ তুমি কি করছো? হাসতে হাসতে উত্তর দিলাম, শাকের ক্ষেতে জল দিচ্ছি। তা এখানে শাকের ক্ষেত কোথায়? ব্রাহ্মণের প্রশ্ন শুনে চটপট উত্তর দিলাম, আপনারা যে পিতৃলোকের উদ্দেশ্যে তর্পণ করছেন তারা এখানে কোথায়? যদি নদীর জল নদীতে নিক্ষেপ করলে পিতৃপুরুষরা প্রাপ্ত হন, তবে নদীর পাড়ে জল সেচন করলে আমার শাকের ক্ষেতে তা পৌঁছবে না কেন? আমার বাচালতায় সেই ব্রাহ্মণকে কুপিত হতে দেখলাম না। তিনি এক কোমর জলে নেমে এসে আমার চিবুক ধরে আদর করতে করতে বললেন, বাবা লক্ষ্মীটি, আমার কথা শোন। তুই অঞ্জলি ভরে জল নিয়ে চোখ বন্ধ করে মা বাবার মূর্তি চিন্তা করতো দেখি। তোর মা বাবা তোকে কত ভালোবাসতেন, কত আদর যত্ন করতেন, সেই কথা ভাবতে ভাবতেই জল দে। কোনো মন্ত্রতন্ত্র নয়, তাদের মুখ চোখ চিন্তা করতে করতে এক বিন্দু চোখের জল ফেলতো শোনা। ব্রাহ্মণের কথায় কি জাদু ছিল জানি না, মা বাবার কথা ভাবতেই আমার চোখ জলে ভরে গেল। দেখলাম চোখ থেকে যেন একটা পাতলা পর্দা সরে যাচ্ছে। দেখলাম মা বাবা জ্যোতির্ময় মূর্তিতে আমার সামনে এসে দাঁড়িয়েছেন। মা বলছেন, তুই কাশী চলে যা, সেখানে তোর জন্য তোর গুরু অপেক্ষা করছেন। তার সঙ্গেই চলে যাবি নর্মদায়, সেখানে গিয়ে তোর সব হবে, সব পাবি। আমি জ্ঞান হারিয়েই নদীতে উল্টে পড়েছিলাম। সেই ব্রাহ্মণই আমাকে আরেকজন ব্রাহ্মণের সহায়তায় নদীর পাড়ে এনে শুইয়ে দেন। ক্ষান্ত পিসির কান্নায় বিচলিত হয়ে 4 জন লোক আমাকে কাঁধে করে এনে বাড়িতে শুইয়ে দেন। জ্ঞান হলেই প্রায় 2 দিন ধরে আমি মা, মা গো, বাবা, বাবা গো বলে চিৎকার করে কাঁদতাম। ঘুমন্ত অবস্থাতেও ক্ষান্ত পিসির কাছে আমি শুনেছি মা বাবাকে স্মরণ করে ঘুমের মধ্যেই আর্তনাদ করে উঠতাম। এইভাবে প্রায় 10 দিন কাটার পর আমি কাশী যাবার বায়না ধরি। ক্ষান্ত পিসি বাধ্য হয়ে আমাকে সঙ্গে নিয়ে কাশীতে পৌঁছে যান। পৌঁছেই ট্রেন থেকে নামতেই দেখা হয়ে গেল সেই নৈহাটি ঘাটের ব্রাহ্মণের সঙ্গে, যিনি আমাকে গঙ্গার ঘাটে তর্পণ করাতে গিয়ে আমার চোখ খুলে দিয়েছিলেন, চিনিয়ে দিয়েছিলেন মা বাবা কি জিনিস। কাশীতে 8 বৎসর ছিলাম। কাশীতে 2 বৎসর পরেই ক্ষান্ত পিসির দেহান্ত ঘটে। সেই ব্রাহ্মণই আমাকে ব্যাকরণ ও বেদ পড়িয়ে আনেন নর্মদার তটে। সেই থেকে আমি নর্মদা তট ছেড়ে কোথাও যাইনি। তা দেখতে দেখতে সেও বোধহয় 200 বৎসর কেটে গেল। এখনও মা বাবার কথাই চিন্তা করি। মাকে ধ্যান করলেই দেখি মা নর্মদা, পার্বতী, স্বয়ং ভোলানাথ আমার পিছনে পিছনে ঘুরছেন। তার কথার টান দেখে মনে হচ্ছিল আরও হয়তো কিছু বলতেন, কিন্তু হিরণময় আনন্দজি সোৎসাহে তার কথায় বাধা দিয়ে তাকে জিজ্ঞাসা করে বসলেন, তা আপনি যতই বলুন, মাকে জীবন্ত ঈশ্বরী এবং বাবাকে জীবন্ত ঈশ্বর কিছুতেই বলা যায় না। প্রত্যেকের মা বাবাকে দেখা গেছে তাঁরা ষড়রিপুর দাস। তাঁদেরকে কামার্ত হতে, ক্রুদ্ধ হতে, লুব্ধ হতে, গর্বিত হতে, অনেক নীচ কাজ করতে এবং মহান্ধ হতে প্রায়শই দেখা যায়। কামাবেগে মিলিত হয়ে তাঁরা পুত্রকন্যার জন্ম দেন। তাঁদের রজবীর্যের সংযোগে জাগতিক স্বাভাবিক নিয়মে মানুষের দেহের উৎপত্তি ঘটে। সন্তানের প্রতি যে মা বাবার স্নেহ, সেও তো মোহের নামান্তর। সন্তান বুড়ো বয়সে দেখবে, ভরণ পোষণ করবে, রোগ যন্ত্রণাতে চিকিৎসা করাবে। এই স্বার্থ চিন্তাতেই মা বাবা সন্তানকে ভালোবাসেন। তাঁদেরকে স্বয়ং ঈশ্বর ও ঈশ্বরী ভাবা যায় না। আগুনে যেন ঘৃতাহুতি দেওয়া হলো। মহাত্মা ক্রুদ্ধ হয়ে উগ্রমূর্তি ধারণ করলেন। চিৎকার করে বলতে লাগলেন, তোর মতো পাষণ্ডের
মুখ দর্শনেও পাপ হয়। কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, জম বেটা, তুই কোথায় গেলি? আয় আয়, ধেয়ে আয়। বুঝেছি তোর আঁত খালি, তুই আবার কিছু খেতে চাচ্ছিস। জগতে যেখানে যত মাতৃপিতৃদ্রোহী আছে তারাই সতত তোর যোগ্য খাদ্য। হরানন্দজি এবং প্রেমানন্দ জোর করে হিরণময় আনন্দজিকে টেনে নিয়ে গিয়ে একটা ঘরে ঢুকিয়ে দিয়ে এলেন। আমি এবং আর সকলেই নতজানু হয়ে তাকে বলতে লাগলাম, আপনি দয়া করে শান্ত হন। আপনার কাছ থেকে বুড়োকে ঠেলে নিয়ে গিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছি, আপনাকে আর ওর মুখ দর্শন করতে হবে না। আমাদের কাতর প্রার্থনায় সঙ্গে সঙ্গে জল হয়ে গেলেন। একগাল হেসে বললেন, বয়স হলেও বুড়োটা সেই ছোটবেলায় আমি যেমন গণ্ডমূর্খ আর দুষ্টু ছিলাম সেই রকম দুষ্টু আর কি। এই বলে সদানন্দ ভোলানাথ হো হো করে হাসতে হাসতে বলে উঠলেন, ভাগ রে ভাগ, ফকির কা बाल का दिमाग और दामिनी दुई बाग, लागे मार लेगी पड़ा चिचाएगा, भया बेकुब तू नहीं भागे, बाँचे ना कोई जो लाख होतेगे। पलटूदास कहे एक उपाय होई, বৈধ সৎসঙ্গ মে নিত্য জাগে। অর্থাৎ পালারে পালা ফকিরের চেলা, দিমাগ আর দামিনী, অহং বুদ্ধি এবং প্রতিষ্ঠা বুদ্ধি, এই দুই বাঘ আর বাঘিনীর তোর ওপর নজর পড়েছে, তোকে বধ করে ছাড়বে। পথের মধ্যে তুই চিৎকার করে মারা পড়বি। তুই নিতান্ত নির্বোধ, তাই এখনো পালিয়ে বাঁচতে চাচ্ছিস না। অহংকার আর প্রতিষ্ঠা বুদ্ধি ছাড়তে পারছিস না। লক্ষ্য দ্রব্য দিলেও ওদের গ্রাস থেকে কেউ বাঁচবে না। পল্টুদাস বলছে, সাধু সংসর্গে বসে সতর্ক থাকাই এর একমাত্র প্রতিষেধক। শোনো বাপুরা, তোমরা এখন যেখানে এসে উঠেছ এটা হলো ডহর মুনির আশ্রম। প্রায় 1000 বছর আগে এখানে ডহর মুনি নামে এক সাধু এসে কঠোর তপস্যা করেছিলেন। ঊর্ধ্বপদ ও হেটমুণ্ড হয়ে সাধু উগ্রতম তপস্যা করায় তার সেই কঠোর তপস্যার কথা কিংবদন্তির মতো চারদিকে ছড়িয়ে পড়ে। দিক দিগন্তর হতে বহু লোক তাকে দেখতে আসতো। হাজার হাজার লোক তার এইরকম উগ্র তপস্যা দেখে তার শিষ্যত্ব স্বীকার করে। ক্রমে সেই সাধু এক শিব প্রতিষ্ঠা করে তার নাম দেয় ডহরেশ্বর। এক বিশাল মন্দির গড়ে ওঠে। সাধুর মনে কিন্তু শান্তি ছিল না, কারণ প্রকৃত সিদ্ধিলাভ তার হয়নি। একদিন স্বপ্নে দেখলেন কেউ যেন তার কাছে এসে বলছেন, তুই যৌবনে এক নিম্ন জাতীয় যুবতীকে ভালোবেসেছিলি, বাপ মা ওই বিবাহে বাধা দিয়েছিলেন, সেই জন্য ক্রোধোন্মত্ত হয়ে তাদের দুজনকেই তুই নিজ হস্তে কেটে ফেলেছিলি। সেই মেয়েটিকে সঙ্গে নিয়ে পালিয়ে আসার পথে এই নর্মদা তটেরই কোনো জঙ্গলে বাঘের আক্রমণে সেই কামিনীর মৃত্যু ঘটে। তখন তোর মনে বৈরাগ্য দেখা দেয়। এখানে এসে তপস্যায় বসে গেছিস। যতই তপস্যা কর, মাতৃঘাতক পিতৃঘাতকের ওপর ঈশ্বর কোনো মতেই প্রসন্ন হন না, আর হবেনও না। তুই বাঁচতে চাস তো এ স্থান ত্যাগ করে চলে যা, তা না হলে মা নর্মদার রোষে তোর জীবন সম্পত্তি এবং প্রতিষ্ঠা সবই লোপ পাবে। স্বপ্ন তো দেখলেন, কিন্তু এতদিনকার প্রতিষ্ঠা কি সহজে ত্যাগ করা যায়? তিনি এ স্থান ছেড়ে গেলেন না। পরের বৎসরই নর্মদার বন্যায় তাঁর শিব সহসা মন্দির থেকে অন্তর্হিত হলেন। মন্দির ধসে পড়ল। মন্দির চাপা পড়ে তাঁরও মৃত্যু হল। ডহর শব্দের অর্থ গভীর নিম্নস্থান বা নৌকার খোল। তোমরা কাল স্নান করার সময় একটু লক্ষ্য করলেই দেখতে পাবে নর্মদার মধ্যস্থলে যেখানে পাথরের চড়া পড়েছে সেখানে অনেক নৌকার খোল পড়ে আছে। হাজার হাজার নৌকা এখানে স্রোতের টানে ঘূর্ণাবর্তে উল্টে পড়ে বহু যাত্রীরও বিনাশ ঘটেছে। এজন্য এই ভয়ঙ্কর স্থানে নৌকা নিয়ে কেউ আসে না।
মাতৃপিতৃদ্রোহীদের জীবনে কি দুর্দশা ঘটে, ডহরমনির জীবনই তার জ্বলন্ত দৃষ্টান্ত। মাতা পিতার প্রসন্ন আশীর্বাদ ছাড়া কোনো তপস্যাই ফলপ্রসূ হয় না। আমার দিকে তাকিয়ে বললেন, মাতৃপিতৃ ভক্তি সম্বন্ধে তুমি সৎসঙ্গ করো। মাথা মুড়িয়ে বৈরাগী হওয়ার মতো এরা সবাই গেরুয়াধারী হয়েছে কি না? মাতা পিতার সেবা পূজাকে জলাঞ্জলি দিয়ে ওং তৎসৎ, ওং তৎসৎ, অহং ব্রহ্মাস্মি বা সো অহম প্রভৃতি যে কোনো একটা মন্ত্র জপ করাকেই এরা জীবনের সার সর্বস্ব করে বসে আছেন। তো জন্মদাত্রী মা এবং জন্মদাতা পিতার স্মরণ মনন একদম ভুলে বসে আছেন। হা হতস্মি। মহাপুরুষের কথা শেষ হতেই আমি হাত জোড় করে তাকে বললাম, ডহরের অর্থ যেমন গভীর, গহ্বর, নিম্নস্থান, তেমনি ডহরের আর একটি অর্থ পিশাচ। আমাদের বুড়ো স্বামীজি লোক খারাপ নন, হয়তো এই পিশাচের স্থানে সহসা এসে পড়ায় তার মাথায় সাময়িকভাবে পিশাচ ভর করেছিল, তাই তিনি মাতা পিতা সম্বন্ধে ওই রকম মন্তব্য করেছিলেন। আপনি তাকে মার্জনা করুন। সদানন্দ সাধু হো হো করে হাসতে হাসতে বলে উঠলেন, ওসব কথা এখন বাদ দে, সন্ধ্যা হয়ে আসছে, এখন আমি যাই। আজ 25 মাঘ, বিষ্ণুপদী সংক্রান্তি, অর্থাৎ 29 মাঘ পর্যন্ত এখান ছেড়ে যাসনি। এ কয়দিন এখানে বিশ্রাম করে 1 ফাল্গুন রবিবার সকালে এখান থেকে যাত্রা করবি। এখান থেকে 8 মাইল গেলেই পেন্ড্রায় পৌঁছে যাবি। পেন্ড্রার বিপরীত দিকে নর্মদার উত্তর তটে হাপেশ্বর তীর্থ। পেন্ড্রা থেকে পরপর দমখেড়া, ভুজগাঁও, বহাদল ঘাট, খাড়াচৌকি, হিরণফাল ইত্যাদি পেরিয়ে রাজঘাট পৌঁছাতে পারলে সুলোপানির ঝাড়ি শেষ হবে। তারপর আর কোনো চিন্তা নাই। ভালো ভালো রাস্তা পাবি। পথে আরও অনেকগুলি পাহাড় পড়বে, সেই সব ঝাড়িপথও বিপজ্জনক, কিন্তু এই ডহরি পাহাড় বা ডেহরি সঙ্গমের মতো কোনো স্থানই এত বিপজ্জনক, এত ভয়ঙ্কর জঙ্গলি পথ আর কিন্তু কোথাও নাই। যত দিন এখানে থাকবি ততদিন তোদেরকে আমি চোখে চোখে রাখব। এই ডহরেশ্বর মন্দিরের চারদিকে 1000 ফুট এলাকার মধ্যে বাঘ, ভালু, নেকড়ে, হায়না, সাপ প্রভৃতি কোনো হিংস্র জন্তু আসবে না, এমনকি ভূত পিশাচও না। আজ তোদের ঘরে কাঠ নাই, আগুন জ্বালাতে পারবি না। যাক, আজকের মতো তোদের ঘর গরম রাখবো। কাল তোরা কাছাকাছি জায়গা থেকে নিজেরাই কাঠ সংগ্রহ করে নিবি। তোদের কাছে আটা এবং ছাতু আছে, 4 দিন বেশ হেসে খেলেই চলে যাবে। মোমবাতি বা দিয়াশালাই আছে তো? হরানন্দজি হাঁ বলতেই বললেন, মোমবাতি জ্বালার আগে সুতোটা বাদ দিয়ে গোটা বাতিটা জলে একবার ভালো করে ডুবিয়ে নিবি, তাহলে অনেকক্ষণ ধরে ভালো আলো দিবে। তোমরা ঘরে ঢুকে মোমবাতি জ্বালো গিয়ে, তারপর শ্মশানে প্রস্থান করব। মা ভই, মা ভই। আজ এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তব ভূমি নর্মদা।